শুরু করছে আনন্দ লাইভ। আপনারা জানেন রাজ্যে বিভিন্ন প্রান্তে রয়েছে আমাদের স্টুডিও, আর সেই সব স্টুডিও থেকে প্রতি মুহূর্তে খুঁটিনাটি খবর পৌঁছে দিয়ে আপনাদের কাছে। আজকের আনন্দ লাইভ যে খবরের দিয়ে শুরু করব, বিজেপির বিরুদ্ধে এবার বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে ৩৫৬ ধারা জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। আর এই নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে তরজা। বিধানসভা ভোটের আগে চার্টার ফ্লাইটে দিল্লি নিয়ে গিয়ে অমিত শাহের বাসভবনে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে নিয়েছিল বিজেপি। ভোটে দলের ভরাডুবি এবং নিজের হারের পর সেই বিজেপির বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন রাজীব। ফেসবুকে লিখলেন, সমালোচনা তো অনেক হলো, মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে কোভিড ও ইয়াস এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা। এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ বাংলা ভালোভাবে নেয়নি। উগ্র হিন্দুত্ববাদী প্রচারও মানুষ ভালোভাবে গ্রহণ করেননি। প্রথম থেকে এর বিরোধিতা করলেও কেউ শোনেনি। উনি অনেকদিন আমাদের জ্বালিয়েছেন বেসুরো হয়ে তৃণমূলে থাকার সময়, এবার একটু বিজেপিতে বেসুরো হোক। প্রত্যেকটা বিজেপি কর্মী যারা জীবন দিয়ে আমাদের জন্য ভোট করেছে, এখন তারা অত্যাচারিত হচ্ছে বিজেপি করার অপরাধে। সেই লোকেদের পাশে দাঁড়ানো উচিত প্রথম, তারপরে এসব মন্তব্য করা উচিত। বিজেপিতে যোগ দেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে করে নিয়ে বিধানসভা ভবন থেকে বেরিয়েছিলেন রাজীব। আবার মমতা বন্দ্যোপাধ্যায় বন সহায়ক নিয়োগে দুর্নীতির অভিযোগে তার দিকে আঙুল তুলেছিলেন। আবার রাজীবও সেই সময় তার সদ্য প্রাক্তন দলকে তুলোধনা করতে ছাড়েননি। বন সহায়ক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ও কিছু কারসাজি করেছে, এই কমপ্লেন আমাকে বহুত সারে আদমি ने दिया है। তাকে আগামী দিনে হারিয়ে প্রমাণ করে দিতে হবে যে বাংলার মাটির দুলচায় ঘাটি। এহেন রাজীব বন্দ্যোপাধ্যায় এখন বিজেপির প্রতি বেসুরো। এরই সঙ্গে একাধিক তৃণমূল ত্যাগী নেতার মতোই তারও প্রত্যাবর্তনের সম্ভাবনা ঘিরে জল্পনা জোরালো হলো। এবিপি আনন্দ। আপনারা দেখলেন ফেসবুকে বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায়, আর তাকে পাল্টা আক্রমণ করেছেন সৌমিত্র খা। মন্ত্রী হতে পারোনি বলে পুরনো দলে ফিরতে ইচ্ছে করছে। ৪২,০০০ ভোটে হারের পর মনে পড়ল ৪২ জনেরও বেশি কর্মীর মৃত্যু, চুপ থাকা মানেই শাসককে সমর্থন। রাজীবের উদ্দেশ্যে ফেসবুকে বিষ্ণুপুরের বিজেপি সাংসদের কটাক্ষ। আর এদিকে বিজেপি নেতাদের গলায় ফের রাষ্ট্রপতি শাসন জারির সুর। যে কারণে রাষ্ট্রপতি শাসন হয় তার থেকেও মারাত্মক অবস্থা পশ্চিমবঙ্গের, এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা তৃণমূলের হুঁশিয়ারি, সরকার ফেলার কথা বললে মানুষ ক্ষমা করবেন না। ৩৫৬ যেসব কারণে লাগানো হয় তার থেকেও খারাপ অবস্থা পশ্চিমবঙ্গে আছে। হেরে গেলে মানুষের মাথায় একটু গন্ডগোল হয় ঠিকই, এটা তো দেখছি পুরোপুরি মাথা গন্ডগোল হয়ে গিয়েছে। হোম মিনিস্টারকে আমি চিঠি লিখেছি, সেন্ট্রাল এই সমস্ত তথ্য জানিয়েছি। মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়ে খুব তাড়াতাড়ি এই ব্যাপারে ডিসিশন নিয়ে আমরা আর ওখানে যাব। লড়াইয়ে বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের জন্য নবান্নে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে এবার ভোটের ফল বেরোনোর পর বিজেপি নেতাদের গলায় রাষ্ট্রপতি শাসন জারির সুর। কেন্দ্র সরকারকে বলছি আমরা, আপনারা আইন অনুযায়ী ৩৫৬ ধারা প্রয়োগ করুন, নাহলে বাংলায় মানুষ বাঁচবে না। বাংলার মানুষ ভোট দিয়ে যাকে ক্ষমতা তার হাতে তুলে দিয়েছে, সেই সরকারকে ওনারা যদি বলেন ফেলে দেবেন, বাংলার মানুষ কিন্তু ওনাদেরকে ক্ষমা করবে না। লোকজন দেখছেন দেশে একটা সরকার আছে, একটু অপেক্ষা করতে হবে, ওয়েট অ্যান্ড সি। মঙ্গলবার কলকাতায় যখন রাজ্যের নেতাদের নিয়ে বৈঠক করছেন দিলীপ ঘোষ, তখন দিল্লিতে অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে ব্যস্ত শুভেন্দু অধিকারী। জানিয়ে তৃণমূল বিধায়ক তথা পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন কটাক্ষের সুরে টুইটে বলেছেন, দিলীপ ঘোষের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মনে হয় দিলীপ ঘোষ জানেনই না যে তিনি যখন বাংলায় গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করছেন, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কেন দিল্লিতে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। আমাদের পার্টির তরফ থেকে কিছু জানানো হয়নি। দিলীপদার সঙ্গে সরাসরি আমার কথা হয়নি, অমিতাভ জানে। আর এটা নিয়ে আলাদা কিছু নেই, দিলীপদার সঙ্গে আমার অ্যাডজাস্টমেন্ট ভালো, আমরা দুজনেই মেদিনীপুর থেকে গেছি। বুধবার দুপুরে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ। শাসক বিরোধী এই তরজার মধ্যে বিজেপি কর্মী খুনের ঘটনায় আজ উত্তেজনা ছড়ায় ভাটপাড়ায়। এই মুহূর্তে চলে যাব ব্যারাকপুর স্টুডিওয়ে, সুচিস্মিতা। রবিবার উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় বোমার আঘাতে এক বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে এদিনও উত্তপ্ত ছিল এলাকা। সকাল থেকেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। খুনের নেপথ্যে কে, এ নিয়ে শুরু হয়েছে
তৃণমূল বিজেপির তরজা। রবিবার ভর দুপুরে বোমার আঘাতে মৃত্যু হয় এক বিজেপি কর্মীর। এই ঘটনার দুদিন পর মঙ্গলবার সকালে ফের উত্তেজনা ছড়ালো উত্তর 24 পরগনার ভাটপাড়ায়। ঘোষপাড়া রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো স্থানীয়দের একাংশ। বিক্ষোভকারীদের দাবি, খুনের ঘটনায় ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রবিবার বাড়ির চৌকাঠের সামনে দুষ্কৃতীর ছোড়া বোমায় মৃত্যু হয় জয়প্রকাশ যাদব নামে স্থানীয় এক বিজেপি কর্মীর। হামলাকারী যুবকের পালানোর ছবিও ধরা পড়ে সিসি ক্যামেরায়। খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। শুরু থেকেই এই ইস্যুতে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। বোমা মেরেছে, মাথা লেগেছে, স্পট ডেথ হয়েছে। ওর হাতও উড়ে গেছে টুনটুন চৌধুরী। তারপরে যখন পুলিশ ওকে অ্যারেস্ট করেছে টুনটুন চৌধুরীকে, তখন ও বয়ান দিতে চাইছিল। টুনটুন টিএমসি করতো, ললন সিং এর লোক আছে, ললন সিং টিএমসি করে। সব থেকে বড় কথা, যে মেরেছে টুনটুন চৌধুরী সেও অ্যারেস্ট হয়েছে। সে ইনসিডেন্ট হওয়ার পরই বিজেপির নেতারা বাজারে নেমে পড়েছিল যে তৃণমূলের ছেলে মেরেছে। এই ঘটনায় এখন দেখছে যে ধরা পড়ে গেছে বিজেপির লোকেরা ইনভলভ। টুনটুন চৌধুরী বিজেপির কর্মী, এটাকে আড়াল করার জন্য এখন ওরাই বলছে আবার দোষীদের ধরতে হবে। 2 ঘন্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। পঞ্চায়েত প্রধান তৃণমূলের, তার বিরুদ্ধে যারা অনাস্থা এনেছেন তারাও তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। পশ্চিম মেদিনীপুরের শিরোমণি পঞ্চায়েতে প্রকাশ্যে চলে এলো শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিধানসভা ভোটে বিপুল সাফল্য মিলেছে, তা সত্ত্বেও তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে পশ্চিম মেদিনীপুরে। তৃণমূল পরিচালিত শিরোমণি পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন দলেরই বাকি সদস্যরা। কোনো অঞ্চল নেতৃত্ব, কোনো ব্লক নেতৃত্ব কারোর সাথেই উনি কোঅপারেট করে চলেননি। বিস্তীর্ণ অঞ্চলের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন গ্রাম থেকে এসে রেগুলার প্রতিনিয়ত ঘুরে যেত এবং আমাদেরকে প্রতিনিয়ত অভিযোগ করতো। সে একই জায়গায় থাকলে একটা যে মনোমালিন্য হয়, কথা বলা হয়েছে, সেটা আমি মিটিয়ে নেবো। আর তাছাড়া 5 বছর তো পঞ্চায়েত প্রধান ছিলাম আমি আগে, একই দলের মানুষ, ওটা হবে না হয়তো। শিরোমণি পঞ্চায়েতে মোট 19টি আসন। 2018-র পঞ্চায়েত ভোটে 17টি আসন পায় তৃণমূল, বাকি 2টি আসন যায় বিজেপির ঝুলিতে। কিন্তু বর্তমানে পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে শাসকের অন্দরে দ্বন্দ্ব দেখা দিতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। ওদের সন্ত্রাসটা শুধু লক্ষ্য করবেন আর কয়েকদিনের মধ্যে কোন জায়গায় পৌঁছাইতে, সব 1 মাস হয়েছে। যদিও জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা হবে। আমি জানি না, আমি আমাদের স্থানীয় মাননীয় বিধায়কের কাছে খোঁজ খবর নেব, ব্লক সভাপতির কাছে খোঁজ খবর নেব, দেখব কেন এমন হচ্ছে। নিশ্চয়ই এটা আমরা খোঁজ খবর নিয়ে দেখব। এদিকে জানা গেছে আগামী 16ই জুন তলবি সভা ডেকেছেন বিডিও। অলোক সাঁতরার রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুরে অস্বস্তি তো চোপড়ায় স্বস্তি। সেখানে ভোটে জেতার 3 বছর পর পঞ্চায়েত অফিসের তালা খুলল তৃণমূল। কোচবিহার থেকে বিস্তারিত জানাচ্ছে মনিকা। 2018-র পঞ্চায়েত নির্বাচনে সব আসন জিতলেও খোলা যায়নি চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অফিস। অভিযোগ, অবাধ নির্বাচন হয়নি। এই অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেন কংগ্রেস কর্মীরা। কিন্তু বিরোধী শিবিরের ভাঙন ধরায় আজ 1000-এর বেশি মানুষের মিছিল নিয়ে পঞ্চায়েত অফিস খুললেন তৃণমূল নেতারা। আবেগে হার মানল করোনা সচেতনতা। করোনার সংক্রমণ শৃঙ্খল ভাঙতে রাজ্যে যখন প্রায় লকডাউনের কড়াকড়ি চলছে, তখন এই ছবি দেখা গেল উত্তর দিনাজপুরের চোপড়ার লক্ষ্মীপুর গ্রামে। 2018 সালের পঞ্চায়েত ভোটে নিরঙ্কুশভাবে ভোট দখলে 3 বছর পর পঞ্চায়েত অফিস খুলল তৃণমূল। সেই খুশিতেই বিশাল মিছিল। প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েত বোর্ডের মোট 15 জন সদস্য তালা খুলে ভিতরে ঢোকেন এই দিন। 2018 সালে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 15টি আসনের 15টিই দখল করে তৃণমূল। চোপড়ার কংগ্রেস শিবিরের অভিযোগ ছিল অবাধ নির্বাচন হয়নি, এমনকি গণনা কেন্দ্রে পর্যন্ত থাকতে দেওয়া হয়নি বিরোধীদের। 2018 সালে পঞ্চায়েত ভোটের সময় চোপড়ার ব্লক কংগ্রেস সভাপতি ছিলেন অশোক রায়। স্থানীয় সূত্রে খবর, অশোক রায়ের নেতৃত্বেই অগণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দখলের অভিযোগ এনে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেন কংগ্রেস কর্মীরা। তা নিয়ে দুপক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়, ঘটে প্রাণহানি। 2021 সালে বিধানসভা ভোটের আগে থেকে চোপড়ায় রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে। চোপড়ার ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তারপরেও শিবরাত্রির চলতের মতো যে কয়েকজন কংগ্রেস কর্মী ছিলেন, ভোটের ফল বেরোতেই তাদের সিংহভাগই তৃণমূলে যোগ দিয়েছেন। বিরোধী শিবির ছত্রখান হতেই সাড়ম্বরে পঞ্চায়েত অফিস খুলল তৃণমূল। দীর্ঘদিন পর পঞ্চায়েত খোলা হলো, লোকের মধ্যে একটা আনন্দ জ্বর আছে। পঞ্চায়েত মাঝখানে আলাপ আলোচনার মাধ্যমে খোলাই ছিল আর কি, কিন্তু এখন প্রধান কী কারণে আসেনি সেটা তো ওরাই বলতে পারে, আমরা তো বলতে পারবো না।
এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে ইসলামপুরের মহকুমা শাসক বলেন, শেষ পর্যন্ত পঞ্চায়েত অফিস খুলেছে। আমরা চাইব দলমত নির্বিশেষে সবাই যেন সরকারি পরিষেবার সুযোগ পান। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, করোনার 3 ধরনের ভ্যাকসিনের দাম বেঁধে দিল কেন্দ্রীয় সরকার। 780 টাকায় কোভিশিল্ড দিতে পারবে বেসরকারি হাসপাতাল। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, গতকালই কেন্দ্র একেবারে স্পষ্ট করে দেয় যে সার্ভিস চার্জ কত নিতে পারবে বেসরকারি হাসপাতালগুলো, একদম 150 টাকায়, যার ফলে প্রত্যেকটা মানে এই কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবং স্পুটনিক এর ক্ষেত্রে কত দাম হচ্ছে তাহলে এখন? আবারও 3 ধরনের ভ্যাকসিনের ক্ষেত্রেই দাম বেঁধে দিয়েছে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক। এই 3 ধরনের ভ্যাকসিন আমাদের দেশে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র পেয়েছে, তার মধ্যে প্রথমে কোভিশিল্ড ছিল। কোভিশিল্ডের ক্ষেত্রে কেন্দ্র সরকার দাম বেঁধে দিয়েছে 780 টাকার বেশি নেওয়া যাবে না। 780 টাকার মধ্যে ভ্যাকসিনের দাম হচ্ছে 600 টাকা, এর বাইরে 30 টাকা হচ্ছে জিএসটি এবং 150 টাকা হচ্ছে সার্ভিস চার্জ, সব মিলিয়ে 780। একইভাবে কোভ্যাক্সিনের ক্ষেত্রে দাম বেঁধে দেওয়া হয়েছে 1410 টাকা, যার মধ্যে ভ্যাকসিনের দাম রয়েছে, জিএসটি রয়েছে, সার্ভিস চার্জ রয়েছে। এবং স্পুটনিক ভি, যেটা জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র সর্বশেষ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। স্পুটনিক ভি সারা দেশে সব জায়গায় শুরু হয়নি, কিন্তু কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে সেরকমটাই জানানো হয়েছে। সেই ক্ষেত্রে দাম বেঁধে দেওয়া হয়েছে 1145 টাকা। এর মধ্যেই কিন্তু সব ধরনের জিএসটি রয়েছে এবং সার্ভিস চার্জ রয়েছে। সার্ভিস চার্জ 3টে ভ্যাকসিনের ক্ষেত্রেই 150 টাকা সর্বাধিক নেওয়া যাবে, এটা কেন্দ্র সরকার আগেই ঘোষণা করে দিয়েছিল। ভ্যাকসিনের দামটা একদম নির্দিষ্ট করে বেঁধে দেওয়া হয়েছে, এর বেশি কোনো হাসপাতাল দাম নিতে পারবেন না রোগী যারা টিকা নিতে আসবেন তাদের থেকে। ধন্যবাদ। করোনা ভ্যাকসিনের জন্য তৃণমূলের কুপন বিলি ঘিরে বিতর্ক শিলিগুড়িতে। অনৈতিকভাবে কিভাবে কুপন বিলি করছে তৃণমূল, প্রশ্ন তুলে জেলা শাসকের কাছে নালিশ বিজেপির। যদিও তৃণমূলের সাফাই, মানুষের স্বার্থেই এই উদ্যোগ নেওয়া হয়। বাড়ি বাড়ি গিয়ে কুপন দিয়ে আসছেন তৃণমূল নেতারা। সেই কুপন নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে গেলেই নাকি মিলছে করোনার ভ্যাকসিন। শিলিগুড়ি পুরসভার 47 নম্বর ওয়ার্ডের পাতি কলোনি এলাকায় এমনই ঘটনা ঘটছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। প্রশাসন সূত্রে খবর, শিলিগুড়ির বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন 100 জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভ্যাকসিন নিতে কেউ ভোর থেকে, কেউ আবার রাত থাকতে লাইন দিচ্ছেন। বিজেপির অভিযোগ, এরই মধ্যে নিয়ম ভেঙে পাতি কলোনি এলাকায় স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে কুপন দিয়ে আসছেন তৃণমূল নেতারা। আর সেই কুপন নিয়ে 8 নম্বর পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গেলেই মিলছে ভ্যাকসিন। তৃণমূল কংগ্রেস তার দলীয় কর্মী সমর্থক নেতৃত্বে তালিকা তৈরি করে হেলথ সেন্টারের উপরে চাপ সৃষ্টি করে নিজস্ব দলীয় সমর্থকদেরকে সেই ভ্যাকসিনগুলো পাইয়ে দেওয়ার বন্দোবস্ত করেছেন। যদিও তৃণমূলের দাবি, তারা যা করেছে মানুষের সুবিধার্থেই। লোকাল বাসিন্দারা ভ্যাকসিনেশনই পায়নি, ঠিক আছে, যারা এখানে থাকে, এখানে হেলথ সেন্টার, এখানে লোক ভ্যাকসিন পায়নি। তাই আজকে আমরা কথা বলে যেটা করছি, যে 100 জন লোককে ভ্যাকসিন দিবে, আজকে 46 ওয়ার্ডের লোকজনই পাবে এবং যারা 45 এবার 60 বছর 65 বছর বয়স, তাদেরকে আমরা ভ্যাকসিনেশন দিচ্ছি ওয়ার্ডের লোককে। সব মিলিয়ে কুপন নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। সনদ ঝাড় রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। হুগলি, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা থেকে 2 মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়ায় বজ্রপাতে একদিনে 32 জনের মৃত্যু হয়েছে। আগামীকাল ও বৃহস্পতিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ গেছিলেন জল আনতে, কেউ মেঘ দেখেই ছুটেছিলেন ফসল তুলতে, কেউ বা দাঁড়িয়েছিলেন রাস্তার মোড়ে। কয়েক সেকেন্ডের বিদ্যুৎ ঝলকানিতে সব শেষ। রাজ্য জুড়ে বজ্রাঘাতে মৃত্যু মিছিল, 7 জেলায় 28 জনের প্রাণহানি। সোমবার বজ্রাঘাতে শুধুমাত্র হুগলিতেই মৃত্যু হয়েছে 11 জনের। গত 3 দিনে সেই সংখ্যাটা কমপক্ষে 20। এরই মধ্যে ফের ব্যাপক ঝড় বৃষ্টির প্রকোটি। এই পরিস্থিতিতে ঝড় বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকার অনুরোধ করে মঙ্গলবার সিঙ্গুর বাজার ও বেশ কিছু এলাকায় প্রশাসনের তরফে মাইকে প্রচার চালানো হয়। বজ্রাঘাতে মৃত্যুতে পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য আগেই ঘোষণা করেছে কেন্দ্র। এদিন রাজ্য সরকারের তরফে বেশ কয়েকটি পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের তৃণমূল বিধায়ক করবী মান্না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিবারবর্গের প্রতি আর্থিক সহায়তা দিলেন 2 লক্ষ টাকা করে।
সোমবার বজ্রাঘাতে মুর্শিদাবাদে প্রাণ হারিয়েছেন 9 জন। মঙ্গলবার প্রশাসনের তরফে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করা হয়। শুধুমাত্র জঙ্গিপুর বিধানসভা এলাকাতেই মৃত্যু হয়েছে 7 জনের। ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেককে 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। বুধবার ও বৃহস্পতিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমনাথ মিত্র ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে বুঝিয়ে ফেলা হচ্ছে জলাশয়, ঠিক কি অভিযোগ বর্ণালী? দেখো পাপিয়া, রাত নামলে বুঝিয়ে দেওয়া হচ্ছে জলাশয়। সরকারি জমিতে গড়ে উঠেছে বেআইনি নির্মাণ। কাকসা পানাগড়ের জাতীয় সড়কের ধারে ঘটছে এমনই সব ঘটনা। প্রশাসনের বিরুদ্ধে উঠেছে নিষ্ক্রিয়তার অভিযোগ, যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিডিও। রাতের অন্ধকারে রাতারাতি বুঝিয়ে দেওয়া হচ্ছে জলাশয়। একাধটা নয়, পশ্চিম বর্ধমানের পানাগড় কাঁকসায় 2 নম্বর জাতীয় সড়কের ধারে এভাবেই বুঝিয়ে দেওয়া হয়েছে প্রায় 10 বিঘা জলাজমি। সরকারি জমিতে রাতারাতি গজিয়ে উঠছে দোকান, বাড়ি। শুরু হয়েছে নির্মাণ কাজ। প্লট করে জমি বিক্রিও হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, আগে রাতের অন্ধকারেই জমি ভরাট হতো, এখন কার্যত লকডাউনের সময়টাকেও ব্যবহার করছে অসাধু জমির কারবারিরা। জলাশয় ভরাট হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে চাষবাসে। স্থানীয়দের অভিযোগ, এ নিয়ে বারবার প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ টহলও দিয়ে গিয়েছে, কিন্তু পুলিশ চলে যেতেই যেই কে সেই। তাও কোনো ব্যাপার আছে যে সেইটার সাহায্য পেয়ে এরকম হাইওয়ের ধারে এইভাবে প্রকাশ্যেও পুকুর বোঝানো হচ্ছিল দিন এবং রাতে সব জায়গাতে। জলাশয় বুঝিয়ে দেওয়া সত্যি খুবই ভয়ঙ্কর, এবং এটা আজকের বিষয় নয়, বহুদিন ধরে হচ্ছে। যারাই করুন, এটা তো কোনো অসামাজিক মানুষজন এর সাথে যুক্ত আছেন। যেই হোক না কেন, রাজনৈতিক রং না দেখে সমস্ত দিক থেকে বিচার করুক প্রশাসন এবং ইমিডিয়েট স্টেপ নিক। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কাঁকসার বিডিও। খোঁজ নেব, খোঁজ নিয়ে নিশ্চয়ই ব্যবস্থা নেব যদি সত্যিই প্রয়োজন হয়ে থাকে। আশ্বাস মিলেছে, কিন্তু স্থানীয়দের এটাই দাবি, প্রকৃতিকে বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিক প্রশাসন। মনোজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। আনন্দ লাইভ আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ থাক এবিপি আনন্দে।